শুধু এখানে শেষ নয়, আবারও যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্দলের প্রার্থী অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে আমার সাথে রয়েছেন সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্দলের প্রার্থী। পাবলিক বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগতম জানানো হচ্ছে। আপনাদেরও ধন্যবাদ। প্রথমে একটা প্রশ্ন, দেখা গিয়েছে যে গত পঞ্চায়েত ভোটে আপনি আইএসএফের হয়ে লড়াই করেছেন, প্রচুর লড়াই করেছেন এবং আইএসএফের আপনি ক্যান্ডিডেটও হয়েছিলেন। কি এমন ঘটে গেল, কি এমন রহস্য হয়েছে যে আপনি আইএসএফ দলটাকে ছেড়ে আপনি যাদবপুর লোকসভা কেন্দ্রে সমস্ত পার্টিকে টক্কর দিয়ে আপনি নির্দলের প্রার্থী হয়ে দাঁড়ালেন? তাহলে কারোর সাথে কোনো রফাদফা কি হয়েছে, এই প্রশ্ন তুলছে আজকে জনসাধারণ মানুষ। কি বলবেন? একদম, আমি আপনাদের কাছে বলতে পারি, যারা বলছে আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। খুব ভালো কথা, ভালো করে যাচাই করুন। আমার যেটা বক্তব্য আপনাদের বক্তব্যের সঙ্গে মিলান, আর নিজের বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করে একবার ভগবান আল্লাহ ঈশ্বরকে ডেকে বলুন যে কতটা আপনাদের কথা যুক্তি, আর হোসেন গাজীর কথা যুক্তিটা সত্যটা যাচাই করুন। কারণ আমি যেটা প্রথম কথা বলতে চাইছি, যাদবপুরে যারা প্রার্থী হয়েছে অনেক প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা এসেছিল। এই প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় একটাও প্রার্থী সে বলুক যা আমি অমুক গ্রামে সঞ্জয়, সুভাষ, রহিম, করিম, দুলাল তার আবাস যোজনা, তার কেস বা তার অত্যাচারে বা তার আমফানে বা লাইলায় বা লকডাউনে তার বাড়ি 5 কিলো চাল বা একটু আটা বা একটা তিরপল বা একটা টাকা বা একটা মেয়ের বিয়ের জন্য কোনোদিন গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে ভোট এসছে ভাই, ভোটের জন্য এসছে তারা, আমি ভোটের জন্য আসিনি। আমি দেখেছি তাদের গোষ্ঠীদ্বন্দ্বে, তাদের রাজনৈতিক হিংসায় গ্রামের মানুষগুলো অত্যাচারিত হচ্ছে, বাড়ি বাড়িকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বাড়ি বাড়িকে হুঙ্কার দেওয়া হচ্ছে। তৃণমূলের যে হুঙ্কার দিচ্ছে তার জন্য সিপিএমরা কি করেছে, তার জন্য আইএসএফ এই পর্যন্ত কি করেছে, কি লিগালি ব্যবস্থা নিয়েছে, একটা প্রুফ দেখাতে বলুন, তবে আমি বলবো তারা দলের নেতা। নূর আলম খানকে বলুন যে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে, আপনি কি করেছেন? আপনি বলুন সৃজন ভট্টাচার্যকে বাড়ি বাড়ি যে হুমকি দিচ্ছে কি করেছেন? আপনি লকডাউনে কি করেছেন? আপনি আমফান, আইলা লাইলা বুলবুলি কি করেছেন? আপনি অসহায় মানুষদের পাশে কত সেবা করেছেন? ভোটে জিতবেন পরের কথা, ভোট চাইবেন পরের কথা, কি করেছেন ভাবুন। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আশাবাদী, যাদবপুরে যতগুলো প্রার্থী আছে তাদের আর আমার মধ্যে তফাৎ এখানে, আমি ভোটবাজি করতে আসিনি, আমি তাদের প্রতারণাকে রুখতে এসেছি, আমি তাদের স্বজন পোষণ দুর্নীতি রাজনীতির নামে ধামা মানুষকে বোকা বানানো জায়গা বন্ধ করতে এসেছি। আমি নির্দলে যদি জিততে পারি আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলায় নতুন ইতিহাস তৈরি হবে। নূর আলম তো বিভিন্ন মানুষের কেস লড়ছে। আরে লড়ছে সে তো টাকার জন্য, ফ্রি তো লড়ছে না ভাই। নূর আলম, আমি তো আবার বলছি, এই পর্যন্ত কোথায় বিনা পয়সা লড়েছে, তার কেস নাম্বার কত, তার কি কি ডেট ছিল, কোন এজলাসে মামলাটা হয়েছে, কার বিনা পয়সা দেখেছে, সেই প্রুফ আমাকে 10টা দেখান না ভাই, দেখাতে বলুন না যে আমি বিনা পয়সা 10 জনকে ফ্রি মামলা করেছি, কিছু মানুষ তার নাম এই 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 অমুক জায়গায় বাড়ি। কিছু মানুষ কমেন্ট করছেন যে আপনি নির্দলে প্রার্থী হয়েছেন, বিজেপি তৃণমূল সিপিএমকে আপনি অনেকটাই সুবিধা করে দিয়েছেন এবং কিছু টাকার রফাদফা হয়েছে। আমি একটাই কথা বলছি, যদি তাই হয় এখানে 16টা প্রার্থী জিতবে তো একজন, 16টা প্রার্থী জিতবে তো একজন। সৃজন বলছে জিতবে, আপনার কথা, শাইনি বলছে আমি জিতবো, অনির্বাণ গাঙ্গুলি বলছে আমি জিতবো, আপনার নূর আলম বলছে আমি জিতবো, এসোসিয়াই পার্টি বলছে জিতবো, সবাই বলছে, তাই না? কিন্তু সবার সাথে আমার তুলনা, আমার পার্থক্যটা এই জায়গাটায়, সবাইয়ের সঙ্গে আমার মিলান। আমি যাদবপুর লোকসভা কেন্দ্রের স্থায়ী মানুষ এবং বারুইপুর পূর্বের বিধানসভার ভূমিপুত্র, হারদা অঞ্চলে আমার বাড়ি। আমি এই হারদায় থেকে সারা বাংলার মানুষের জন্য কতটা আগিয়েছি, আর এরা কি করেছে, ভোট দাঁড়িয়ে গেলে আমার লোক ভোট দিয়ে দেবে, এই জায়গায় আমি ভোটারদের কাছে বলবো আপনারা ভাবুন, যখন ট্রেন নবগী লোক যেতে পারছে না গ্রামের মানুষ শহরে, তখন এরা কোথায় ছিল? আমি বারবার ডিআরএম এর কাছে গেছি, বারবার এডিআরএম এর কাছে গেছি, বারবার রেলমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে বারবার চিঠি করেছি। তারপর 9 বগি থেকে প্রথম 10 বগি, আলাম 10 বগি হবে না সাহেব, আমার ডিমান্ড 12 বগি করতে হবে। ওরা তখন বলছি সব স্টেশন ভাঙতে হবে, আর করতে হবে জনগণের স্বার্থে, না আমাদের সব বিনা টিকিটে যাবে, চেক দিন বেশি করে। হলো 12 বগি ট্রেন হয়েছে, 3 স্টেশন থেকে ট্রেনে ওঠা নামা 3 ফুট উঁচু নিচু, প্রতিদিন লোক পড়ছে, আমি সেগুলো আটকালাম। এগুলো করেন তাহলে সেটা দেখুন, আপনি আইএসএফের প্রার্থী জিজ্ঞাসা করুন, সিপিএমের প্রার্থী জিজ্ঞাসা করুন, তৃণমূল প্রার্থী জিজ্ঞাসা করুন আগে কী করেছেন ভাই। মিলান আমার সাথে, হোসেন গাজীর সাথে চ্যালেঞ্জ, মিলান কি করেছি। 2006-এ 2008-এ ভয়ঙ্করী বন্যা, গ্রামের মানুষের চাষের ফসল সব পানির তলায়, কোথায় ছিল এরা, কেন যায়নি? তখন সব লড়াই খেয়ে লড়েছে হোসেন গাজী। তোমরা এখন ভোট চাইতেছ ফায়দা লুটতে, লকডাউনে কোথায় ছিলে? তো সব করবে হোসেন গাজী। আমফান, আয়লা লাইলা বুলবুলিতে
ভিডিও থেকে শুরু করে রাজ্যপাল পর্যন্ত চিঠি। মমতা ব্যানার্জি আমার কথায়, আমার লড়াই আন্দোলনের পর 2 দিন পর আমি যখন বললাম এদের বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করব, আমি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে কমপ্লেন করব, পরের দিন মমতা ব্যানার্জি কলকাতায় সাংবাদিকদের বলতে বাধ্য হয়েছে যে আপনাদের যদি না নেয় আপনারা থানায় কমপ্লেন করুন। সেটা কার কথা? সৃজন ভট্টাচার্য বলতে পারবে আমার কথায়? নূর আলম খান বলতে পারবে আমার কথায়? অন্য নেতারা বলতে পারবে? সাইনি আমার কথায়? আমি আহসান গাজী চ্যালেঞ্জ করে বলছি অন ক্যামেরা আপনাদের সামনে, আমার জন্য সেই আইনটা মমতা ব্যানার্জি করেছিল। আর শুধু কি লোকসভা ভোট লড়বে, সামনে আবার বিধানসভা রয়েছে? নিশ্চিত ইনশাআল্লাহ আগামী বিধানসভা আসতে দিন। এই লোকসভা নিয়ে আছি, লোকসভায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে সমস্ত জনগণের কাছে আবেদন করব এবং আপনাদের কাছেও আবেদন করব, মানুষ যদি সুযোগ আমাকে দেয় বাংলার নতুন চিত্র তৈরি হবে। যোগ্য ব্যক্তির সম্মান নেই বলছেন আপনি? আইএসএফের যোগ্য মানুষের সম্মান নেই। যোগ্য থাকলে তাহলে বিধানসভা যারা দাঁড়িয়েছিল তারা সব সাইড হতো না। ইভেন এখনও পর্যন্ত অনেক খেলা বাকি আছে ওদের। হ্যাঁ, ওই দলের যা অবস্থা আছে সে জায়গায় দলের নেতৃত্বরা নিজেরাই বুঝতে পারছে, সময় সব পরিচয় হবে। পিডিএস এবং পিডিসিআই সৈফুদ্দিন চৌধুরী এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে দল তৈরি হয়েছিল, আইএসএফের কি ভবিষ্যৎ সেই দিকে যাচ্ছে? সেটা তো অলরেডি তা শুরু হয়ে গেছে, অলরেডি তা শুরু হয়ে গেছে। মাছ খায় আর মাছ রাখার দোষ হয়, তো এরা সব এক। এরা টাকার এপিট আর ওপিট। ইংরেজি 6 দেখেছেন? 6, ওই 6-এর মাথাটা উপরে তুলে দিলে কত হয়? 9, আর নিচে ঘুরে দিলে 6। তো এদের পরিবেশটা এরকম হয়েছে, এসব বসে ভাই লুটে পেটে খাই, যে কোনো প্রকারের ক্ষমতা চাই আর মানুষের লুটে খাই, এই ধান্দাটা চলে না। আর এরা কার বলছে? বিজেপির নামে দোষ দিচ্ছে। আর গিয়ে দেখেন তৃণমূলের নেতাকে বিজেপির সঙ্গে সেটিং হচ্ছে, আপনি গিয়ে দেখুন আইএসএফের নেতাকে বিজেপির সঙ্গে সেটিং হচ্ছে, আপনি গিয়ে দেখুন সিপিএমের বিমান বসুকে সেটিং হচ্ছে। আরে ভাই, আপনার কর্মসূচিটা কি? আপনাদের ভাবনাটা কি? আপনারা করতে চাইছেন কি? মানুষের জীবন নিয়ে কেন খেলছেন? সঠিক নীতি আদর্শ দাঁড়ান, হক পথে দাঁড়ান, সঠিক লড়াই আন্দোলনটা করুন, মানুষের সেবা করতে থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে শ্রদ্ধা করুন, আপনার ডাকতে হবে না, মানুষ আপনার সেই জায়গায় নেই। এর আগে দেখেছিলাম সৈফুদ্দিন চৌধুরীর পিডিসিআই, হ্যাঁ আরেক সৈফুদ্দিন ছিল, আমি বলি সৈফুদ্দিন চৌধুরী ছিল পিডিএস, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিল পিডিসিআই। সেই দুটো দল কিন্তু এসছে মিশে গেছে, আর নেই, আর কেউ তার জিকির করে না। এই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার দল, এর কি লোকসভা ভোটের পর এরকম কিছু হতে হওয়ার সম্ভাবনা আছে? আপনি সেই দল থেকে এসছেন, দেখুন সেরকম হওয়ার 190% হয়ে গেছে, অলরেডি হয়েও গেছে। সে রেজাল্ট ইলেকশনের পরে আপনারা পাবেন। এই কারণেই বলছি পাবেন। সিদ্দিকুল্লাহ সাহেব যেমন ইধার সে উধার হয়ে গেছে, বাকি পিডিএস যেটার কথা বলছেন তার যে প্রধান নেতা সে মারা গেছে, তার দ্বিতীয় নেতারা যা আছে তারাও এখন কনভার্ট হয়ে গেছে তৃণমূলের সাথে, তারাও এখন সেই দিকে কনভার্ট হয়ে যাচ্ছে। ফলে মানুষের সেই জায়গাটা দাঁড়াতে পারছে না। সেই দাঁড়ানোর জায়গা থেকে আমি বলবো, আমার যদি বিজেপির করা হয় ডাইরেক্ট করো, পেছন দিয়ে ঘাড় বেড়ে কান ধরে টানবে আর মানুষের বিপদে ফেলবে, এটা